আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলথ গ্রুপ। আজকের ভিডিওর মধ্যে থাকছে আমরা কিভাবে ঘরে বসে খাবার স্যালাইন বা ওটস স্যালাইন বানাবো। ওটস স্যালাইনকে মেডিকেল টার্মে সংক্ষেপে ORS বলে, আর এর পূর্ণরূপ ওরাল রিহাইড্রেশন সলিউশন। খাবার স্যালাইন বা ওটস স্যালাইন হচ্ছে ডায়রিয়া বা যে কোনো পানি স্বল্পতার রোগে একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী উপাদান। সহজ ভাষায় হচ্ছে ওরালি বা মুখে খাবার যোগ্য লবণ ও গ্লুকোজ মিশ্রিত পানি, যেটি আমাদের শরীরের পানি স্বল্পতা ও লবণের ঘাটতি পূরণ করে। যেসব রোগে আমাদের শরীরে পানি স্বল্পতা দেখা দেয়, যেমনটা ডায়রিয়া এবং কলেরা, এই দুইটিকে আমরা সাধারণত সবাই চিনি পানিবাহিত রোগ হিসাবে। এছাড়াও ডায়াবেটিস এবং শরীরের তাপমাত্রা যদি 104 ডিগ্রি ফারেনহাইট থেকে বেড়ে যায়, অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা যদি 104 ডিগ্রি ফারেনহাইট থেকে বেড়ে যায়, তখনও পানি স্বল্পতা দেখা দেয়। এছাড়াও অতিরিক্ত ব্যায়াম করার কারণেও পানি স্বল্পতা দেখা যায়। এছাড়া অতিরিক্ত গরমে, অতিরিক্ত ঘামের কারণেও আমাদের শরীর থেকে অধিক পরিমাণ পানি ও লবণ বের হয় এবং দেহে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। তখন আমাদের দেহে রিহাইড্রেশন অর্থাৎ পানি স্বল্পতা বা পানি পূরণ করা একান্ত জরুরি হয়ে পড়ে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় ORS এর মাধ্যমে বা ওটস স্যালাইন, যাকে আমরা খাবার স্যালাইনও বলে থাকি। এবার খাবার স্যালাইন বা ওটস স্যালাইনের আবিষ্কারক ও ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। ওটস স্যালাইন বা খাবার স্যালাইন ORS আবিষ্কারকের নাম হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম। আমাদের সবারই অচেনা বা অপরিচিত একটি ব্যক্তি। তিনি এমন জিনিস আবিষ্কার খাবার স্যালাইন তৈরি করেছেন যার কারণে অনেক মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি শরণার্থী কলেরা ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়। তখন এই ORS প্রয়োগ করা হয় এবং যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তার আবিষ্কারকে ওটস স্যালাইন স্বীকৃতি দেয়। এরপর 1980 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডক্টর রফিকুল ইসলামের ওটস স্যালাইন স্বীকৃতি দেয়। পরবর্তী দেশি NGO প্রাক ওটস স্যালাইনকে বাংলাদেশের প্রান্তিক জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেয়। এখন দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ওটস স্যালাইন বানানো যায়। হাতের কাছে যদি আমাদের SMCর প্যাকেটজাত ওটস স্যালাইনটা না থাকে, তখন আমরা খুব সহজে ঘরে বসে 3টি উপকরণের মাধ্যমে আমরা ওটস স্যালাইন বানাতে পারি। আমাদের ঘরে সাধারণত চিনি, পানি, লবণ থাকে। 3টা ধাপই আমরা বানিয়ে নিব। প্রথমে আমাদের হ্যান্ড ওয়াশিং করতে হবে, অর্থাৎ হাতকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং যে পাত্রে বানাবো সেটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। খাবার স্যালাইন বানানোর জন্য যা যা লাগবে: একটা পরিষ্কার পাত্র, একটা পরিষ্কার চামচ, বড় চামচ এবং পানি 1 লিটার পরিমাণ বা 1000 ml এবং একটা পরিষ্কার গ্লাস, হাফ চামচ লবণ, 6 চামচ পরিমাণ চিনি। আমি এখানে 6 চামচ পরিমাণ চিনি আগেই নিয়ে নিয়েছি। এখান থেকে হাফ চামচ পরিমাণ লবণ নেব এবং নিয়ে তারপর ওটস স্যালাইন বানাবো। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পাত্র, গ্লাস, চামচ এবং খাবার পানিটা বিশুদ্ধ হতে হবে। সবার আগে বিশুদ্ধ এবং পরিষ্কার হতে হবে। এখন 3টি ধাপের মাধ্যমে খাবার স্যালাইন বা ওটস স্যালাইন বানাবো। আমি যে গ্লাসটা নিয়েছি, এই গ্লাসের ধারণ ক্ষমতা 250 ml। যেহেতু খাবার স্যালাইন বানানোর জন্য 1000 ml পানি প্রয়োজন, সেজন্য আমি 4 গ্লাস পরিমাণ পানি নেব। একটি সিক্রেট হ্যাকস আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা বাজার থেকে যে সফট ড্রিঙ্কস বা মিনারেল ওয়াটার বোতলগুলো কিনে থাকি, ওই বোতলগুলোতে খুব সুন্দর করে লেবেলিং থাকে, মেজারিং করা থাকে, আর ওই বোতলগুলোর মাধ্যমে আমরা খুব সহজে পানিটা মেজার করে নিতে পারি, একটা পারফেক্ট খাবার স্যালাইনের দ্রবণ তৈরি করে নিতে পারি। এই জগটিতে আমার 1 লিটার পরিমাণ পানি নেওয়া হয়। নাম্বার 2তে এখানে লবণ, এখানে আছে চিনি। হাফ চামচ লবণ 1 লিটার পানিতে দিতে হবে। অবশ্যই হাফ চামচের বেশি নেওয়া যাবে না এবং কমও নেওয়া যাবে না, খুব সতর্ক থাকতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই পাত্রে আধা চামচ লবণ নিয়ে ভালোভাবে মিশ্রণটিকে চামচ দিয়ে নাড়তে হবে, যাতে পানির সাথে ভালোভাবে মিশে যায় লবণ। এই মিশ্রণের সাথে 6 চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু। আমি মেজারিং করে এখানে 6 চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এর 6 চামচ পরিমাণ চিনি নিতে হবে। আমি এখানে আগে থেকে নিয়ে নিচ্ছি 6 চামচ পরিমাণ। সমান করে প্রতিটা চামচ যেন সমান পরিমাণ থাকে, সেজন্য সমান করে 6 চামচ পরিমাণ চিনি নিব। আমি যেহেতু আগে এখানে 6 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আমি একসাথে দিয়ে দিলাম মিশ্রণটিতে। লবণের মিশ্রণটি দিয়ে 6 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম
এবং একে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি এবং লবণের দ্রবণটি খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। প্রতিটা চিনি এবং লবণের কণা দানাটা ভালোভাবে মিশে যায়। এই তো খুব সহজেই হয়ে গেল ঘরের তৈরি খাবার স্যালাইন বা ওটস স্যালাইন। স্যালাইনের সুনির্দিষ্ট কিছু সতর্কতা আছে যেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে, যেমন গরম পানিতে স্যালাইন বানানো যাবে না এবং স্যালাইনের পানিও পরবর্তীতে গরম করা যাবে না, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, স্যালাইন বানানোর পর ঘরের তৈরি স্যালাইন 6 ঘন্টা পর্যন্ত ভালো থাকে এবং প্যাকেটজাত যে এসএমসি স্যালাইনটা আমরা বাইরে থেকে কিনে আনি সেটি 12 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। স্যালাইন যদি থেকে যায় তাহলে ফেলে দিয়ে নতুন করে বানাতে হবে এবং স্যালাইনের স্বাদ বাড়ানোর জন্য বাড়তি দুধ, স্যুপ কিংবা ফলের জুস এবং সফট ড্রিঙ্কসও মেশানো যাবে না। এমনকি বাড়তি স্বাদের জন্য অতিরিক্ত চিনি ও লবণও মেশানো যাবে না। এতে স্যালাইনটি পয়জনাস বা ক্ষতিকর হয়ে যায়, যার ফলে কাঙ্ক্ষিত রেজাল্ট তো পাওয়াই যাবে না, আমাদের দেহের কিডনিকে ড্যামেজ করে কিংবা বিকল করে দিতে পারে। তাই এই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। স্টে সেফ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।